বন্ধুরা চলে আসলাম নতুন একটি জাদু নিয়ে। আজকে আমরা দেখব পার্ট 2 এর মোমবাতি কালার পরিবর্তন। অর্থাৎ আপনারা পার্ট 1 এ আপনারা দেখেছেন মোমবাতি থেকে ফুল তৈরি করা। আজকে আমরা পার্ট 2 তে আপনাদেরকে দেখাবো কিভাবে মোমবাতির রং পরিবর্তন হয়ে সেটাকে ফুলে রূপান্তরিত করা। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি মোমবাতি। মোমবাতিটি কি আছে? আগুন ধরানো আছে। আর মোমবাতির রংটি হচ্ছে আপনার লাল। আমরা কি করব, এইটাকে আমরা এর মধ্যে আমরা টিউবটা দিয়ে ভিতরে দিয়ে দিব। তাহলে মোমবাতিটি কি এখন এখানে জ্বলছে। বন্ধুরা লক্ষ্য রাখুন, এখনো মোমবাতিটা কিন্তু এখানে জ্বলছে। আমরা কি করব, এই মোমবাতিটাকে ম্যাজিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে আমরা এটাকে লিভিয়ে দিব, অর্থাৎ এটাকে বন্ধ করে দিলাম। তাহলে মোমবাতির রংটা ছিল হচ্ছে আপনার লাল রং। আমরা একটু ম্যাজিক করে দিব। আর ম্যাজিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা প্রথমে কি করব, এটাকে আমরা বের করে নিয়ে আসবো। দেখা গেল ও মাই গড বন্ধুরা, মোমবাতিটার রং সাদা হয়ে গেল। তার পরবর্তীতে আমরা কি করব, এটাকে আমরা এর ভিতরে দিয়ে দিব আর দিয়ে একটু ম্যাজিক করে দিব। আমরা ম্যাজিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যখন এটাকে আমরা তুলে নিয়ে আসব, আর দেখা গেল কিভাবে একটা ফুলে ঝাড় হয়ে গেল। তো বন্ধুরা ম্যাজিকটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। চলুন এটি কিভাবে করতে হয় আপনাদের আমরা শিখিয়ে দিচ্ছি। আপনারা খুব সহজে শিখে যে কাউকে অবাক করে দিতে পারেন। ম্যাজিকটি দেখলাম, এটি মূলত কিভাবে করে এটা আপনাদেরকে এখন আমরা দেখিয়ে দিচ্ছি। মূলত ফুলটা এইভাবে থাকে। আর এখানে যে মূল গিমিকটা হচ্ছে, এখানে দুইটা মোমবাতির কালারের রঙের দুইটা চোঙের মতন থাকে। আর এখানে একটা অংশ আছে যেটা মোমবাতির মতন। অর্থাৎ আমরা ম্যাজিকটি কিভাবে সেট করতেছি, প্রথমে আমরা এই ফুলটাকে এটার ভিতরে আমরা রেখে দিলাম। অর্থাৎ এইভাবে করে আমরা ভিতরে দিয়ে দিব। দেওয়ার পরে কি করব, এখানে একটা আপনার ঘাট করা আছে আর এখানে একটা ঘাট করা আছে। এটার মধ্যে আমরা এইভাবে জিনিসটাকে পেঁচিয়ে দেব। অর্থাৎ এভাবে সুন্দরভাবে জিনিসটাকে আমরা পেঁচিয়ে দেব। বন্ধুরা ভালো করে খেয়াল করুন, এইভাবে করে আমরা পেঁচিয়ে দেওয়ার পরে এটাকে আমরা এইভাবে রেখে দেব, অর্থাৎ এটা সমান করে। আর এখানে কিন্তু একটা হুকের মতন দেওয়া আছে আর এইখানে আরেকটা হুকের মতন দেওয়া আছে। এটার ভিতরে আমরা যখন ভিতরে দিয়ে দিচ্ছি, এটার মধ্যে এইভাবে থাকতেছে। এই অংশটা দেখতে মোমবাতির মতন। আমরা এই অংশটাকে কি করব, এখানে জিনিসটাকে আমরা এইভাবে সেট করে দেব। অর্থাৎ এটা আগে দেওয়ার আগে এই জিনিসটাকে আমরা সুন্দরভাবে সেট করে দেব। কেমন এইভাবে করে ভিতরে দিয়ে দিব। অর্থাৎ তো জিনিসটাকে এইভাবে রেডি করার পরে দর্শকরা দূরের থেকে দেখবে একটা মোমবাতির মতন আছে। আর এখানে একটা খাস কাটা আছে, এখানে একটা খাস কাটা আছে, এখানে একটা খাস কাটা আছে। আমরা এটাকে এর ভিতরে আমরা এইভাবে করে আস্তে করে ভিতরে দিয়ে দিব, যাতে করে মোমবাতিটা জ্বলন্ত অবস্থায় থাকে। হ্যাঁ, এরপরে আমরা এটাকে এইভাবে রেখে দেওয়ার পরে এই যে ঢাকনাটা আছে এটা দিয়ে আমরা এটাকে ঢেকে দিব। অর্থাৎ এটাকে আমরা মোমটাকে লিভিয়ে দেবো। অর্থাৎ এইভাবে করে একটু দেখে নিব যে মোমটা যখন লিভে গেছে তখন এটাকে আমরা রেখে দেব। রেখে দেওয়ার পরে আমরা কি করতেছি, এখানে যে খাস কাটা আছে তখন আমরা এইটাকে কিন্তু আমরা এই ভিতরে ঢুকাবো না লকটাকে। তখন আমরা কি করবো, এটাকে চেপে ধরে এইভাবে সোজা করে বের করে নিয়ে আসবো। নিয়ে আসলে কি হচ্ছে, আমাদের রংটা চেঞ্জ হয়ে গেল মোমবাতিটার। মূলত এর ভিতরে কিন্তু এটা থেকে যাচ্ছে। এটা থাকা এই অবস্থায় সমানভাবে ধরে রাখবেন এটাকে চেপে এইটার সাথে। তাহলে কি হবে, ওটা আর পড়বে না। তারপর ভিতরে আপনি এইভাবে করে আবার এটার ভিতরে দিয়ে দিচ্ছেন। দিয়ে তখন আপনি এই লকটাকে আপনি এই যে ঘুরিয়ে দিলেন, অর্থাৎ এইভাবে করে ঘুরিয়ে দিবেন। এইটা কিন্তু দর্শকের সাইডে থাকবে না, এটা কিন্তু আপনার সাইডে থাকবে। তখন আপনি কি করবেন, এটাকে ধরে এইভাবে যখন টান দিচ্ছেন তখন এটা কিন্তু একটা ফুল তৈরি হয়ে গেল। বন্ধুরা ম্যাজিকটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। অবশ্যই আপনারা ম্যাজিক প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস করে দেখাবেন। এখন কিন্তু শীতের মৌসুম চলছে, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান, এখন স্কুলও ছুটি, বিভিন্ন জায়গায় আপনার প্রোগ্রামগুলো হচ্ছে। আপনারা সেখানে ম্যাজিকগুলো দেখিয়ে নাম কামাতে পারবেন। তো বন্ধুরা আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান, যে কোনো প্রোডাক্ট কিনতে চান, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন 017193969, এটি আমাদের নাম্বার। এই নাম্বারে ফোন করে আপনারা যে কোনো প্রোডাক্ট সারা বাংলাদেশে আমরা পাঠিয়ে থেকে আপনারা অর্ডার করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতন আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এত সময় আমাদের সাথে ছিলেন সকলকে জানাই হৃদয় স্থল থেকে ভালোবাসার শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।